নিচে যে শিক্ষিত জনগোষ্ঠী আমাদের এখানে বেড়ে উঠছে, তারা এই শ্রমিকদের জীবনযাপন সম্পর্কে জানে না। সে কিভাবে একটা লাইফ লিড করতেছে সেটা তার ভিতর অনুভূত নাই। তার বাসার পানির ওয়াসার সিস্টেমটা কিভাবে চলে যায় সেটা অনুভূত নাই। সে যে বাসায় বসে ভালো ভালো খাবার খাচ্ছে, সেই খাবারটা কিভাবে উৎপাদন হচ্ছে, কিভাবে শ্রমিকরা এখানে শ্রম দিচ্ছে, সেই বিষয়ে তার কোনো জ্ঞান নাই। এটাকে বলা হয় প্রায়োগিক জ্ঞান, অর্থাৎ তার জীবন ব্যবস্থায় আরও যে 10টা শ্রেণীর মানুষের যে অবদান আছে, সেই অবদান আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জানানো হয় না। ফলশ্রুতিতে তিনি যখন মাস্টার্স পাস করে ফেলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, সচিবালয়ের সচিব হন, তারপরে তিনি শ্রমিকদের প্রতি এক ধরনের ঘৃণা আর অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে দেখে থাকেন। সকালবেলা রিক্সা না হলে, ড্রাইভার না হলে তিনি অফিস করতে পারেন না। 500 টাকার বেতনের খালা ডিম পোস্ট করে না দিলে তিনি অফিসে নাস্তা করে তিনি যেতে পারেন না। অথচ একটা শ্রেণীর মাধ্যমে তার প্রতি অবজ্ঞা করা হয়। অতএব এই সামাজিক ঘৃণা অবজ্ঞা দূর করতে হলে আমাদেরকে প্রত্যেকটা পাঠ্য বইতে শ্রমিকদের যে উঠে আসার জীবন, সেই জীবনকে অবশ্যই পাঠ্য বইতে সংযুক্ত করতে হবে। আরেকটি বিষয় বলবো, যেটি আমি প্রথমেই অভিযোগ করছি, এই শ্রমিকদেরকে রাজনীতিতে যে অপব্যবহার করা হয়, ক্ষমতার পালাবদলের সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়, সেটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আগামীর দিনও বাংলাদেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। আমরা অনুরোধ করব, এই যে রাজনীতি, অর্থনীতি এবং সমাজে শ্রমিকরা কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং সেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্যই আমাদের যে শ্রমিক উইংয়ের যারা দায়িত্বশীল আছেন, যারা সমন্বয়কের ভূমিকা পালন করছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব এই জায়গাটিতে কাজ করতে। আগামীর দিনের বাংলাদেশে শ্রমিকের ন্যায্য হিস্সা, শ্রমিকের মজুরি, শ্রমিকের জীবন ও জীবিকা নিরাপত্তার জন্য কাজ করবে। গত 15 বছরে যে ধরনের নিপীড়ন ছিল, সেই নিপীড়নগুলো এখনো চলমান। সেই জায়গা থেকে যারা দীর্ঘ সময় ধরে এই সাংবাদিকতার জগতে নিজেদের প্যাশনের জায়গা থেকে এই সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন মালিক পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে। কখনো তাদের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলার জন্য, যে আপনার কথা বলা যাবে না। কখনো তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, কখনো তাদেরকে উপর আক্রমণ করা হয়। এবং যেটা আমরা গণ অভ্যুত্থানে দেখেছিলাম, এই শ্রমিক ভাইয়েরা যখন কাজ করতে গিয়েছে, তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই, তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন, তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা এতদিন ধরে করা হয়েছে, দ্রুত আশু পদক্ষেপ অনুযায়ী যিনি বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। সাংবাদিক যারা শ্রমিক ভাইয়েরা রয়েছে, তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ, তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে, সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানে এসেছিল, এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। ভবিষ্যতের লড়াইয়ে আমরা তাদের সারথি হব এবং তাদের এই জায়গাতে আমরা তাদের মুক্তির জয়গান এবং স্লোগান আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টি, বন্দরের শ্রমিক ভাইরা বন্দরে বড় বড় মাফিয়া গেড়ে বসেছে। যখনই সেই মাফিয়াদের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন গত 2 দিন আগে এনসিপি শ্রমিক উইংয়ের মংলা বন্দরে যারা গুন্ডা পান্ডা মাস্তান সন্ত্রাসী রয়েছে, তারা কিভাবে নগ্নভাবে হামলা করেছে। সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমরা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাদের সাথে আলোচনায় বসেছিলাম, সেখানে একটি কমিটমেন্ট এসেছিল। সেই কমিটমেন্ট অনুযায়ী প্রত্যেকের প্রোগ্রাম আলাদা আলাদাভাবে করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম তারা তাদের সেই কমিটমেন্টকে ভঙ্গ করে নগ্নভাবে আমাদের উপরে হামলা করেছে। তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে, তাদের ক্ষেত্রেও একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। যদি কোনো দল আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কোনো ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করে, শ্রমিক অঞ্চল থেকে আপনারা আপনাদের বিপ্লব শুরু করুন। এই বিপ্লবে আপনারা যেরকম ছাত্রদের বিপ্লবের ক্ষেত্রে এসেছেন, আমরা ক্যাম্পাস থেকে মার্চ করে, পাড়ার অঞ্চল থেকে মার্চ করে শ্রমিক অঞ্চলে ইনশাআল্লাহ যাব। সেই বিপ্লবে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করব।
শ্রমিকের ন্যায্য হিস্সা না দিয়ে, শ্রমিকের কথা না বলে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তও করা যাবে না, ফেসিবাদী ব্যবস্থার বিলোপও করা যাবে না। এবং ফেসিবাদী ব্যবস্থা শুধু জাতীয় রাজনীতিতে নয়, ফেসিবাদী ব্যবস্থা শ্রমিক শ্রেণীর, শ্রমিক অঙ্গনে এবং শ্রমিক সেক্টরে আরো বেশি পরিমাণ জর্জরিত। আমরা যদি পরিবহন ব্যবস্থার কথা বলতে চাই, আমরা যদি পোশাক খাতের কথা বলতে চাই, সেখানে যে ফেসিবাদ বাংলাদেশের রাজনীতির, জাতীয় রাজনীতির চেয়েও বেশি রকমভাবে প্রকটভাবে সেখানে আকার ধারণ করেছে এবং সেখানে এর চেয়ে বেশি শোষণের সিস্টেম এবং শোষণের যে বন্দোবস্ত সেটা বহাল আছে। আমরা চাই আপনারা সেদিকে মনোযোগ দিবেন এবং রাজনৈতিক বন্দোবস্তে এবং রাজনৈতিক অংশীদারিত্বে শ্রমিকদেরকে আপনাদের ন্যায্য হিস্সা দিবেন। শুধু শ্রমিকরা জাতীয় রাজনীতির ম্যান পাওয়ার সাপ্লায়ার হতে পারে না। শুধু শ্রমিকরা জাতীয় রাজনীতিতে আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আসবে না, অবশ্যই তাদেরকে প্রতিনিধিত্ব, তাদের সংসদে প্রতিনিধিত্ব থেকে শুরু করে সব জায়গায় প্রতিনিধিত্ব থাকতে হবে। সেই প্রতিনিধিত্বের জায়গায় আমরা অবশ্যই লড়াই করব এবং আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টি সেই প্রতিনিধিত্বে আমাদেরকে সহায়তা করবে।